Good morning everyone, welcome back to the channel to our new vlog. গতকালকের ব্লগটা আশা করি সবাই দেখেছো আর সবার ভালো লেগেছে। প্রীতমের ফ্রেন্ডের বাড়ি গেছিলাম আর প্রচন্ড মজা করেছি। যেমন আমরা মজা করেছি তেমন প্রিয়ান, কারণ ও বড় হওয়ার পরে এই বাচ্চাদের সঙ্গে খেলা বোঝা বিষয়টা এই প্রথম। এর আগে যখনই গেছি সেটা ঈশানের সঙ্গে হোক বা প্রিয়াঙ্কাদির ছেলের সঙ্গে হোক, কিন্তু ওগুলো কি ছিল, ওগুলো হচ্ছে মানে ও তখন এতটাই ছোট যে খেলা কি জিনিস সেটা বুঝতো না। আর কালকে রীতিমতো রাজাদার ছেলের পেছনে, কারণ রাজাদার ছেলে ভীষণই শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে, এবার ও দুর্বল টাইপের পেয়ে ও রাজাদার ছেলের পেছনে সে কি দৌড়াদৌড়ি কামড়ি শুরু করেছে, মানে লিটারেলি র্যাগিং। বাট খুব মজা করেছে। তার মধ্যে ওখানে ছিল ডগি, তো সেটা নিয়েও অনেকটা সময় কেটে গেছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে ফ্রিলি, কারণ কি রাজাদা যত খাবার পাঠিয়েছিল, এই যে পাপা আছো, রাজাদা যত খাবার পাঠিয়ে দিয়েছিল তাতে আমার আজকেও আর রান্না করতে হবে না। তো প্রীতম এখন ব্রেকফাস্ট করছে, তারপর বেরিয়ে যাবে অফিস। তারপরেও সারাদিন আমি থাকবো, খালি প্রিয়ানের খাবারটা রেডি করব, আর আমার তো আছেই শুধু ভাত করব। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। এই যে বন্ধুর বানানো চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে প্রীতম খেয়ে যাচ্ছে, আর আমি ফ্রাইড রাইস আর খাবো না, আজকে তো সাদা ভাত আমি করে নেব। তো চিকেনও আছে, মাটনও আছে, আমি দুপুরবেলা খেয়েও তোমার জন্য রাতের জন্য রেখে দেবো, বুঝলে। আর পকলের জন্য বসিয়েছি এখন ডালিয়াটা হয়ে গেলে ওকে খাইয়ে দেব। পকে কালকে খুব মজা করেছিস, খুব মজা করেছে কালকে। তোমার কেমন লাগলো সেটাই তো শোনা হলো না, এত বছর পরে বন্ধুর সঙ্গে দেখা। একটু বলো বন্ধুর ব্যাপারে। বন্ধুর সাথে কথা বলে মনে হচ্ছিল যেন স্কুলের অনেক নতুন পুরনো কাপড়ের সাথে যখন হাঁটতে গেছিলাম আগে, স্কুলের কথাটা বলতে গল্প করতে অনেক কিছু বলে পড়লো। এত সামনে থেকেও যদি না যেতাম, দেখানো হতো, অনেক কিছু মিস হতো। তা তো অবশ্যই। তবে এটা ঠিক যে প্রীতমকে এখন যেরকম মনে হয় যে একটু শান্ত, একটু গম্ভীর বা যাই হোক না কেন, আর রাজাদার কাছে ওর অ্যাকচুয়াল নেচারটা সম্পর্কে কালকে জানলাম। ইভেন আমার ব্লগেও রাজাদা সেটা বলেছে যে ও কতটা মানে চঞ্চল, দুষ্টু, সব দিক থেকেই নাম করা ছিল। আমি কালকে শুনছি আর বলছে যে ছেলে যদি ওরকম হয় তাহলে তো সামলানো ভীষণ মুশকিল। তবে বাবা যখন অতটাই দুষ্টু ছিল, ছেলে তো হবেই। হ্যাঁ, বাট ভালো লাগলো সেখান থেকে ওই দুষ্টু ছেলেটা এত শান্ত কি করে হয়ে গেল, আমি তো ওটাই মাঝে মধ্যে মেলাতে পারি না যে ওইরকমই একটা ইমেজের মানুষ এরকম হয় কি। যাই হোক, হ্যাঁ আমার বিপারা বন্ধুদের সাথে যখন আরো দেখাবে তখন আরো আমরা অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ এটা ঠিক যে ওর বীরপাড়ার বন্ধুদের সঙ্গে দেখা হলে, আগেও যখন দেবস্মিতাদির সঙ্গে দেখা হয়েছিল অনেক কিছু জানতে পেরেছিলাম। আর এই যে এখানে রাজাদার সঙ্গে দেখা হলো, কিছু বলছি, কিছু বলছি না, বাট অনেক কথা জানতে পারা যায়। বাড়ি গেলে সমস্ত বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে যত अवेलेबल থাকে প্ল্যান করব সুইমিং পুলে। হ্যাঁ কালকে রাজাও বলছিল এবার গেলে প্ল্যান করব একদম। পকলে কি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তুই ফ্রাইড রাইস চিকেন খাবি? হ্যাঁ পকে, একদম অফিসে বেরিয়ে গেছে, আমার এই ব্রেকফাস্ট রেডি। আর প্রীতমের ছেলে কি করছে একটু দেখাই আমি এখানে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু, আর এই যে ওর নতুন জামাটাকে খুলে নিচে ফেলে কি করেছে ঘরটা, মানে আজকে মনে হয় দিল্লি আসার পরে এটা প্রথম হায়েস্ট নোংরা করেছে পোকো। পাপা আজকে তুমি হায়েস্ট নোংরা করেছো, তোমার পাপা তো এই ঘরের চেহারা দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। হ্যাঁ, প্রিয়ানকে একটু ঘুম পাড়িয়েছি, এই যে আজকে নিচে ঘুম পাড়িয়েছি। আগের দিন যেটা হয়েছিল বলেছিলাম, বিছানার মধ্যে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে একটু ওয়াশরুমে গেছি, কান্না। আমার তো ভয়ে যে বিছানার থেকে যদি পড়ে যায়, তো ওই রিস্ক নিলাম না, তাই জন্য ওকে নিচেই ঘুম পাড়িয়েছি। গরমের দিন, কোনো অসুবিধে নেই। বাট তারপরে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওয়াও ব্যাকগ্রাউন্ড। যাই হোক, বসিয়ে দিয়েছি ভাত। আর অনেকদিন হয়ে গেল প্রীতমের টানা ডিউটি চলছে, হয়তো বা কালকে ছুটি থাকতেও পারে, থাকলে ভালো, না থাকলেও ভালো, দেখা যাক কি থাকে। তো এখন আমি করব ব্লগ এডিট, কারণ বাচ্চা করতে 11:15। প্রিয়ান ঘুম থেকে উঠে গেলে আবারও হবে না, তারপরে রাত হয়ে যায় ব্লগ এডিট করে পোস্ট করতে যতটা পারি দেখি করে রাখি। এখন
প্রিয়ান এখনো ঘুমোচ্ছে, সেই ফাঁকে স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন আমি করবো লাঞ্চ, আর প্রিয়ান উঠলে তারপরে ওকে স্নান দান করিয়ে ওকে করাবো লাঞ্চ। এই যে এখানে ভাত, ডাল চচ্চড়ি, আর যেটা কালকে রাজাদা দিয়েছিল মাটন আর চিকেন, দুটোই আমি একসঙ্গে একটু গরম করে নিয়েছি। পাপা আমি এখানে বাবা ঘুম থেকে উঠলো, উঠে ঘুমের মধ্যেই হেঁটে যাচ্ছে, লেদর পেদর করতে করতে। এদিকে এসো পাপা, আমি এখানে। পাপা ঘুম থেকে উঠলো, উঠে কিছু দেখা নেই কিছু নেই, চলে গেল দুষ্টুমি করতে। এদিকে হাঁটতেও পারছে না ঠিকঠাকভাবে, দেখো ঘুমের রেশ কাটেনি, দুষ্টুমি করা শুরু। এই ছেলে যে কি দুরন্ত ছেলে হবে রে বাবা। এই প্রীতমের কালকে যা গল্প শুনলাম তাতে তো বোঝাই গেল যে আমাদের পকো কেন এতটা দুষ্টু, আর আরো দুষ্টু হবে বড় হতে হতে। বাট তারপরে যেটা শুনলাম যে প্রীতম বাড়িতে আর কি বাবা মাকে ভীষণ ভয় পেত, তাই জন্য বাড়িতে শান্ত ছিল, বাড়িতে সেই পরিমাণ দুষ্টুমিটা করতো না, যেটা কিনা বন্ধু মহলে বা স্কুলে বা টিউশনে এইসব জায়গায় গিয়ে করতো। কিন্তু আমার ছেলে তো আমাকে ভয় পায় না, ওর পাপাকে তো আরোই ভয় পায় না, তো ওর দুষ্টুমিটা তো বাড়ির থেকেই স্টার্ট হচ্ছে। জানি না বড় হলে সে আরেকটা নতুন দুষ্টুমির জায়গা পেলে পারে বাড়িতে কতটুকু কি কম হবে কি হবে না। বাট সত্যি সত্যি প্রীতম দুষ্টু ছিল, এতটা দুষ্টু ছিল যেটা ওর বন্ধু এত বছর পর বলছে। এটা শোনার পর না আমার পকর মানে আমার হচ্ছে আমি চোখের সামনে ওর ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, যে আর 1 বছর পরে ও কি হবে, কি পরিমাণ হবে। প্রীতম নাকি লিটারেলি ধাক্কা দিয়ে লোকজনকে ফেলে দিত, মানে স্কুলের বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, একে ধাক্কা দিয়ে ফেলছে, ওখান থেকে এটা ভেঙে ফেলছে, এই জিনিসগুলো নাকি ও করতো। আর যখনই কোনো রকম কোনো জায়গায় কোনো হল্লা চিল্লা বা সব থেকে দুষ্টুমি কিছু হচ্ছে, তো টিচাররা নাকি এসে বলতো এটা প্রীতম কুণ্ডু ছাড়া কেউ করেনি, কুণ্ডুবাবুর ছেলেই এগুলো কাজ করতে পারে। তো এত সুন্দর রেকর্ড আমি আগে শুনিনি, এই রেকর্ডটা আমি কালকে গেলাম বলে জানতে পারলাম। মাঝে মধ্যে ওর একদম কুদু বাচ্চার মতন এরকম ভাবে থাকতে ভালো লাগে না পাপা? যতই আদর করি না কেন আমার মনে হয় আদর কম পড়ে যায়, যদি আদর করি না কেন চচকু পচকু বলে দেবো। বাচ্চা এখন সন্ধ্যা 8:15, এদিকে প্রিয়ান ঘুমোচ্ছে। আমার এত খিদে পেয়েছে, এখানে একটু ম্যাগি বানাচ্ছি, নর্মাল সেদ্ধ করে খাবো, কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আর ঘরে একটা বিস্কিটও নেই, প্রীতমকে বললাম আসার সময় নিয়ে আসতে, তো আস্তে আস্তে ও 9টা বেজে যাবে, ততক্ষণে আমি একটু ম্যাগি। তো এই যে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে। আমার যখনই খাওয়ার টাইম হয় ঠিক সেই সময়ই ঘুম থেকে ওঠে প্রিয়ান। তো যাই হোক, আমি এখন এটা ভালো মতন বানিয়ে নিই। আমি আর প্রিয়ান এখন বসে আছি দরজার সামনে, যে পাপা আসবে কখন ওয়েট করছি। পাপা কই, যেই বলি পাপা কই ব্যাস দরজার সামনে গিয়ে ধাক্কা শুরু করে দেয়। পাপা কোথায়? দরজার ওখানে? ধাক্কা দাও, দরজা ধাক্কা দাও, তো দরজা ধাক্কা দাও, বলো পাপা এসো, বলো পাপা এসো। পাপা তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, পাপা দিন দিন রোগা হ্যাংলা হয়ে যাচ্ছ একদম। পাপা আসবে এখনই। আলে বাবালি, আলে বাবালি, আলে বাবালি। 9:15 বাজছে, এখনো অবধি প্রীতম আসেনি, আমরা ওয়েট করছি না পাপা। বলো ভালো ঘন্টা হয়ে গেল আমরা ওয়েট করছি পাপার জন্য। পকে দৌড়ে গেছে পাপা এসেছে বলে। হ্যাঁ, আর পাপা এসে আমার হাতে এটা দিয়েছে। এটা কি দিয়েছো বাবু? হ্যাঁ, সব ঝড় হয়েছে, ঝড়ে সব পড়ে গেছিল, আর পকো গিয়ে আরো গুছিয়েছে। হ্যাঁ, মানে পুরো ধোয়া, ডাস্টবিন সব পড়ে গেছিল। এটা কি এনেছে পাপা? তুই না তখন পাপা পাপা করছিলি, এখন জিনিসের প্রতি লোভ হয়ে গেল। এটা কি এনেছো বাবু? তো এই যে প্রীতম নিয়ে এসেছে পিৎজা, আর পকো এতক্ষণ পাপা পাপা করছিল, যেই দেখেছে আমার হাতে একটা জিনিস, ব্যাস এখন এটা ওর লাগবে। পাপা পিৎজা এনেছে তোমার জন্য, এসো এসো এসো, আমরা বসি আগে এখানটাতে। ঘরের অবস্থা যা করিস না তুই পাপা। আয় 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 পকে আয়, বোঝ বোঝ, এখানে বোঝ, এখানে বোঝো আগে। হ্যাঁ গুড বয়, বোঝো ভালো করে, বোঝো 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 আগে, বোঝো। সিট 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 সিট, বসো ভালো করে বসো। সোরা তৃপ্তি, নো
নো নো, আমি দেবো। বোচ এখানটাতে, আয় আয়, বোচ এখানটাতে, আমি দেবো। এই যে একটা নে, এটা নে ধর। সামনে গিয়ে বোঝো যাও। এখন এটা ওপেন করি। ওয়াও, ইয়ামি। মামা ডিনার নিয়ে এসেছে তো পাপা। মামা ডিনার খুব বেজে দিয়ে। যা 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 আপ। তো আগের দিন আমরা যে ক্যাফেটাতে খেতে গেছিলাম সেই ক্যাফের থেকেই প্রীতম আজকে এনেছে এটা। তো দেখা যাক আজকের পিৎজা কেমন টেস্টি। তুই আমি পাপা, তুই আমি। বেশি খাস না, পেট ব্যথা করবে। করে আছে একদম। ফার্স্ট টাইম পিৎজা খেয়ে প্রিয়ান ভীষণ খুশি, আর খুশিতে আত্মহারা। এখন বাবু এসেছে ঘুমোতে, বাট ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেক দিনই মশারির ভেতরে একটু খেলাধুলো, হাসি মজা, কান্নাকাটি করে তারপরে বাবুর ঘুম হয়। তো এখন এই যে মোবাইলটা নিয়ে একবার ওপর নিচ, একবার হ্যালো কানে নিয়ে করছে। তো এই করতে 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 করতেই কিন্তু ও ঘুমোবে। আর যেটা বলছিলাম যে আজকেও আবারও প্রীতম নিয়ে এসেছে না বলেই ফাস্ট ফুড। এটা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সমস্ত কিছুই আমার হেলথের জন্য খারাপ, বাট ওই আর কি লোভনীয় বটে, যার জন্য চোখের সামনে থাকলে পারে আর না খেয়ে পারা যায় না। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।